দেশের শিক্ষার ইতিহাসে সব থেকে বড় দুর্নীতি, দেশের শিক্ষার ইতিহাসে নজিরবিহীন যে রায়, যার ফলে নজিরবিহীন সংখ্যায় শিক্ষকরা চাকরি হারিয়েছে। এর মধ্যে অনেকেরই দাবি তারা যোগ্য হয়েও চাকরি হারিয়েছেন। তার কারণ সত্যি সত্যি যোগ্য অযোগ্যের ভেদাভেদ করার মতো, বেছে নেওয়ার মতো কোনো ব্যবস্থাই রাখেনি রাজ্যের সরকার। এতটাই বিক্রি করতে করতে এতটাই বিক্রিকারক, আর অর্থাৎ যারা ক্রেতা এবং বিক্রেতা দুজনের কাছে কার্যত শিক্ষা ব্যবস্থাটাকে তুলে দিয়েছিল এ রাজ্যের সরকার। তাই খুঁজে পাওয়া যাচ্ছে না আসলে কে চাকরি পেয়েছে আর ঘুষ দিয়ে কে চাকরি পেয়েছে। তবুও ঘুষ দিয়ে কে চাকরি পেয়েছে তার কিছু নমুনা রাখা আছে, মানে মিলে গিয়েছে শেষ পর্যন্ত ওই ওএমআর-শিট ব্ল্যাঙ্ক জমা দেওয়ায়, মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়া প্যানেল থেকে ডাক পাওয়ায়। কিন্তু যোগ্য যারা চাকরি পেয়েছে তাদের প্রায় যোগ্যতার কোনো প্রমাণই অবশিষ্ট রাখেনি রাজ্যের সরকার। এমন একটা ব্যবস্থার মুখ্যমন্ত্রী হয়ে, এমন একটা সরকারের মুখ্যমন্ত্রী হয়ে কোথায় মরমে মরে থাকবেন, লজ্জায় মুখ ঢাকবেন তা নয়, উপরন্তু নিজেদের চুরি ঢাকতে এবার চূড়ান্ত দেশ বিরোধী অবস্থান তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ তাদের চুরি প্রকাশ্যে এনে দেওয়ার জন্য আর চুরির চাকরি বাতিল করে দেওয়ার জন্য প্রথম তার রাগ গিয়ে পড়ল আদালতের কাছে। স্বাধীন ভারতে এই প্রথম সংবিধানের শপথ নিয়ে মুখ্যমন্ত্রী হওয়া কেউ এই প্রথম বললেন আদালত বিক্রি হয়ে গেছে। যারা আদালত চালান, যারা এই বিচার ব্যবস্থা চালান, তারা ভাববেন মুখ্যমন্ত্রীর এই মন্তব্য নিয়ে কী করবেন, কিন্তু আমরা নাগরিকরা আমরাও তো ভাবতে পারি। মুখ্যমন্ত্রী যে ব্যবস্থার মাধ্যমে নির্বাচিত হয়ে আসেন সে ব্যবস্থায় শেষ কথা তো আমরা বলি। আমরা ভাববো কি আমাদের ভোট পুরোতে এসে একজন রাজনীতিক, আদতে একজন রাজনীতিক, তবে তো ভোট পেয়ে জনপ্রতিনিধি, তবে তো মুখ্যমন্ত্রী, বলে যাচ্ছেন এদেশের আদালত বিক্রি হয়ে গেছে। এরপরেও তাকে এবং তার দলের যে প্রার্থীরা এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, যদি তারা সাংসদ হন, যদি সংসদে যাওয়ার সুযোগ পান, তবে সংবিধানের নামে শপথ নেওয়ার সুযোগ করে দেবেন আপনি, করে দেওয়া উচিত। এখানেই শেষ নয়, শুধু আদালত নয়, মমতা বন্দ্যোপাধ্যায় সম্ভবত ধরে নিয়েছেন যেভাবে যে কায়দায় তার মন্ত্রিসভার লোকেরা চাকরি বিক্রি করেছেন, কয়লা, গরু, এ রাজ্যের সমস্ত সম্পদই কার্যত পাচার বা বিক্রি করেছেন, সে কায়দায় বোধহয় দেশের সব কিছুই বিক্রি করা যায়। আসলে যে বিক্রি করতে অভ্যস্ত সেভাবে সব কিছুই কেনা যায়, হয়তো জানি না, হয়তো সেখান থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পরবর্তী অনুধাবন এবং প্রকাশ্য জনসভায় তার মন্তব্য, এনআইএ, বিএসএফ, এই সব নাকি বিক্রি হয়ে গেছে। পাকিস্তান বা চীনের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্টের মুখ থেকে আপনি যা শুনতে অভ্যস্ত, ভারতের একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর কাছ থেকে যদি সেটা শোনেন, আর তিনি যদি এদেশেরই সংসদে যাওয়ার জন্য আপনার কাছ থেকে ভোট চান, এরপরে কি করবেন আপনি? আপনার উত্তর শুনতে আসবে, বিতর্ক করতে আসবে আজকের বিশেষ প্রতিবেদনের পর। আপনাদের সকলকে আমার বিনম্র প্রণাম। এই নির্বাচনে যদি বিজেপি জেতে, আর দেশে কোনোদিন নির্বাচন হবে না, জেনে রাখুন। খেয়ালি পোলাও ভালো, তবে নিঃসন্দেহে তার স্বাদ কেমন কেউ বলতে পারবেন না। বিজেপি জিতলে নাকি কোনো দিন নির্বাচন হবে না। তৃণমূল নেত্রী কি ইতিহাসও ভুলেছেন? স্মৃতি বিভ্রাট হতে পারে, কিন্তু তৃণমূল জিতলে কি হবে? এরা হাইকোর্ট কিনে নিয়েছে, এরা সিবিআই কিনে নিয়েছে, এরা এনআইএ কিনে নিয়েছে, এরা বিএসএফ কিনে নিয়েছে। যে সংস্থার নাম শুনলেন বাংলার মুখ্যমন্ত্রীর মুখে, সবকটা সাংবিধানিক সংস্থা, দেশ ও দেশের নামের সঙ্গে সমার্থক।
রাজনৈতিক আক্রমণ রাজনৈতিকভাবে বিরোধীকে লক্ষ্য করে চিরাচরিত, কিন্তু গণতন্ত্রের তৃতীয় স্তম্ভ বিচার ব্যবস্থা, দেশের সর্বোচ্চ সুরক্ষামূলক তদন্তকারী সংস্থা, দেশের সীমান্তরক্ষী বাহিনী, এদের আক্রমণ, এ ভাষা তো শোনা যায় পাকিস্তান চীনের মুখে। যে বাংলায় চাকরি না পেয়ে পথে বসতে হয়, মন্ত্রী ঘনিষ্ঠের বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়, একের পর এক নেতা মন্ত্রী দুর্নীতির অভিযোগে জেলে, আর তাদের জেলে পাঠায় যে আদালত, গণতন্ত্রের সেই তৃতীয় স্তম্ভ নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী কোন সাহসে প্রশ্ন তোলেন? আমার হাতে এখনো 10 লক্ষ এক্সট্রা চাকরি আছে শুধু সরকারি দপ্তরের, মনে রাখবেন। এই কোর্ট গেলেই আটকে দিচ্ছে। বিজেপির একটা মহাতীর্থ কেন্দ্র। ঘর পাই না, কবে পাবো? দুর্নীতি যে দলের পরিচয়, ঘুষের বিনিময়ে প্রশ্ন করে যে দলের সাংসদ বহিষ্কৃত হয়, সাংবিধানিক সংস্থাকে পাকিস্তান চীনের ভাষায় আক্রমণ করতে যে দলের সর্বোচ্চ নেত্রী সিদ্ধহস্ত, সেই দলের একজনও জিতে সংসদে গেলে এ দেশের সংসদটা সুরক্ষিত থাকবে? রিপাবলিক বাংলা। কে নির্বাচন তুলে দেবে? কারা নির্বাচন তুলে দেবে? আমি বলছি, এই নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃণমূলের হয়ে, তারা দেশটাই তুলে দেবেন না তো। বিক্রি হয়ে গেছে বলে চেঁচাতে চেঁচাতে তারা যেখানে এসে ঠেকেছেন, এবং এই রাজ্যের যা কিছু তারা বিক্রি করেছেন, আমার ভয়, একজন নাগরিক হিসেবে আমার ভয়, তৃণমূল সংসদে গেলে সংসদটাই বিক্রি করে দেবে না তো, দেশটাই বিক্রি করে দেবে না তো। আমার আজকের প্রশ্ন, আমার আজকের অগ্নিবাণ, তৃণমূলকে ভোট দেওয়া কি দেশদ্রোহীদের ভোট দেওয়া? যারা মনে করেন এদেশের আদালত বিক্রি হয়ে গেছে, যারা মনে করেন এদেশের এনআইএ বিক্রি হয়ে গেছে, আমি সিবিআইকে সরিয়ে রাখছি, বহু পুরনো রাগ, সেই সারদা কাণ্ডের সময় থেকে সরিয়ে রাখছি। আমি শুধুমাত্র দেশের সেই প্রতিষ্ঠানগুলোর কথা বলছি যার সঙ্গে এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র অঙ্গাঙ্গিভাবে যুক্ত। যারা গণতন্ত্র শব্দটার মানে বোঝেন, তারা এই বাকি তিনটে শব্দেরও মানে বোঝেন বলে আমার বিশ্বাস। স্বাধীনতা, সার্বভৌমত্ব অঙ্গাঙ্গিভাবে যুক্ত। আদালত, এনআইএ, বিএসএফ, এগুলো বিক্রি হয়ে গেছে যারা মনে করেন, তারা এদেশের ভোটে লড়া তো দূরের কথা, এদেশের ভালো চান, তারা দেশের জন্য কিছু করছেন, তারা দেশদ্রোহী নন তো, তারা যে ছদ্মবেশেই ভোট দিতে আসুন, তাদের ভোট দেওয়া, দেশদ্রোহীদের ভোট দেওয়া নয়।